হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি ডিমের রেজালার দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে, যেটি অন্যান্য রেজালার থেকে সম্পূর্ণ আলাদা। এটি আপনি ভাত, রুটি, পরোটা, রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এটি আমি কিভাবে বানাচ্ছি। ডিমের রেজালা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস মতন পোলট্রি মুরগির ডিম। আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও এদিকে করতে পারেন। ডিমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব, তার জন্য আস্তে করে জলের মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এই ডিমের জলের মধ্যে আমি সামান্য ভিনিগার দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, যাতে খোসাগুলো ছাড়াতে সহজ হয়। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ টুকরো করে রাখা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে রেখেছি, সেটা সেদ্ধ করে নিলাম। আর এখানে ডিমগুলোকে সেদ্ধ করা হয়ে গেছে, এগুলোকে একটু চাকুর সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি, যাতে ডিমটা যখন ভাজবো তাতে যেন না ফাটে আর ডিমের মধ্যে নুন, তেল, মশলা একটু ভালোভাবে ঢুকে যায়। তার জন্য ডিমটাকে আমি ভালোভাবে কেটে নিলাম। এবার অন্যদিকে ওভেনের ওপরে একটু কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসানোর পরে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলেও করতে পারেন। আমি দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে এর মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সমস্ত ডিমগুলো দিয়ে বেশ হালকা করে একটু ভেজে নেব। খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, একটু হালকা করে সামান্য একটু নুন ছিটিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমটা ভাজলে রেজালার স্বাদটা খুব ভালো হয়, কেননা ডিমটার মধ্যে একটু নুনটা ঢোকার দরকার আছে। সমস্ত ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আর ডিমগুলো তোলা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, গোটা গরম মশলা, ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, তারপরেই পরবর্তী উপকরণগুলো কিন্তু আমি দেব। পেঁয়াজ বাটার, যে পেঁয়াজটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই পেঁয়াজটাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু পেঁয়াজটা সেদ্ধ করে নিলে তার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এই ডিমের রেজালার এই স্বাদটা বাড়ানোর জন্য পেঁয়াজটা অবশ্যই আপনারা সেদ্ধ করে নেবেন। হোটেল বা রেস্টুরেন্টে পেঁয়াজটা কিন্তু এভাবেই সেদ্ধ করে দেওয়া হয়। কথা বলতে বলতে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন টক দই। টক দইটা রুম টেম্পারেচারে রেখে তারপরে ব্যবহার করবেন। ফ্রিজের টক দই ডাইরেক্ট এর মধ্যে দেবেন না, তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। আর দইটা যখন দেবেন তখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। দইটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচের মতন ধনে গুঁড়ো আর 1 চা চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে দই আর মশলাগুলো ভালো করে ভেজে নিলাম। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ মতন কাজু, 1 টেবিল চামচ মতন পোস্ত আর 1 টেবিল চামচ মতন চারমগজ ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কাজু, পোস্ত, চারমগজটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। আর যে বাটিটার মধ্যে আমি কাজু, পোস্ত, চারমগজটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কষাতে বেশ সুবিধা হয়। এখানে আমি কিন্তু কোনো রকম রং ব্যবহার করব না, যেহেতু ডিমের রেজাল্টও সাদা হয়, তার জন্য আমি হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই দিচ্ছি না। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতন গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তা না হলে কিন্তু এই রেজালার স্বাদটা কেটে যাবে। জলটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো। আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এক এক করে দিতে থাকবো। ডিমটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে 5 থেকে 7 মিনিট পর্যন্ত ফুটতে দিতে হবে, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। ডিমের রেজালার গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে, একদম পাতলা হবে না। এর মধ্যে আমি দিয়ে দেব
দেব 1 চা চামচের মতন গরম মশলা আর 1 চামচ মতন ঘি। ব্যাস, তাহলেই আমাদের কিন্তু ডিমের রেজালা একেবারে রেডি। আমার আজকের এই সহজ সরল ডিমের রেজালার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।